আমাদের বিশেষ অতিথি মুখলেসুর রহমান উপস্থিত, আমাদের বিশেষ অতিথি এখন বক্তব্য নিয়ে আসছেন মহিলা দলের মহানগর মহিলা দলের জয়েন্ট সেক্রেটারি দীপা চৌধুরীকে তার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। সামনে যদি সিটি নির্বাচন হয় আবারও আমি নির্বাচন করব। আপনারা আমাদের আগেও ভোট দিয়েছেন, এখনো ভোট দিবেন। সরকার ভোট চুরি করে ভাড়া বাড়াই সবার কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকের এই শীতপত্র বিতরণ অনুষ্ঠানের সভাপতি সাবেক সহসভাপতি গাজীপুর মহানগর জনাব আখতারুজ্জামান উপস্থিত আছেন। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা সাবেক জেলা পরিষদের আধুনিক বাংলাদেশ গড়ে তুলবে এবং আমরা বড় বিশ্বাস করি তার যে সমাজটা রয়েছে মানুষকে গুম করেছে আগামী দিনে আমাদের বিএনপি আবার ক্ষমতা আসবে এবং আমাদের নেতা বক্তব্য রাখবেন এবং আমাদের আগামী দিনের সেই নেতৃত্ব আসবে যারা কোনো ব্যবসা বাণিজ্য করে না। আগামী দিনে মহানগরের আমাদের হাজার সরকার নেতৃত্বে আমরা এগিয়ে যাবো। 19 দফা প্রবক্তা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকের এই শীতবস্ত্র অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব আখতারুজ্জামান উপস্থিত। আজকের এই শীতবস্ত্র অনুষ্ঠানে যার উদ্যোগে আজকের এই অনুষ্ঠান সাবেক এমপি বিশিষ্ট শিক্ষক অনুরাগী বীর মুক্তিযোদ্ধা গণমানুষের নেতা জনাব হাসান, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি বিপ্লবী ভারপ্রাপ্ত সভাপতি জনাব দলের যে কৃষ্ণ যে কালচার শেখ হাসিনা সরকার এদেশে রচনা করে গেছেন, ক্রান্তিকালে যে নেতার নেতৃত্বে বাংলাদেশের আপামর জনগণ দুর্ভাবনা দুর্বিনীতার সময়ে যার নেতৃত্বে আমরা 17 বছর আন্দোলন করেছি, সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে মিথ্যা মামলা দিয়ে দীর্ঘদিন তাকে কারাগারে অবরুদ্ধ রেখেছিলেন। বলেছিলেন বেগম খালেদা জিয়া দুর্নীতি করেছে, 1 লাখ টাকা তিনি আত্মসাৎ করেছেন সাথীরা বন্ধুরা। যখন মিথ্যাচার করেছেন তারেক জিয়া দুর্নীতি করেছেন। আজকে পর্যন্ত কোন মিডিয়া বাংলাদেশের তথা পৃথিবীর কোন মিডিয়া আজ পর্যন্ত প্রমাণ করতে পারে নাই তাদের যে 1 টাকা দুর্নীতি করেছে। অথচ 5 তারিখের পরে আমরা দেখলাম শেখ মুজিবের পরিবার বাংলাদেশের জাতীয় সংসদের 3টা বাজেটের টাকা তারা হাতে করে। আমার বন্ধু সভাপতি সৈয়দ আখতারুজ্জামান উপস্থিত আছেন। আমাদের গাজীপুরের রাজনৈতিক একটা বিশাল স্তম্ভ হয়ে দাঁড়িয়ে আছেন আমাদের প্রিয় নেতা, গণমানুষের নেতা, যিনি গাজীপুরের উন্নয়নের লক্ষ্যে তিনি প্রায় 40 বছরের উপর তিনি দেশ সেবা করে চলেছেন। জনাব হাসানুদ্দিন সরকার সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান, 2 বার নির্বাচিত, তিনি ছিলেন পার্লামেন্ট মেম্বার। আপনারা দেখেছেন এই মানুষটা
কি কষ্ট করে এখনো রাজনীতিতে আমাদের সঙ্গে সম্পৃক্ত আছেন। দেখেছেন উনি কিভাবে আমাদের সেই জন্য জানা হয়েছে, তারপরেও দেশের জন্য তার মন কতটুকু পাবে। এই কথার অর্থ তিনি একজন খাঁটি অবশ্যই খাঁটি একজন দেশপ্রেমী এই হাসানুদ্দিন সরকার। তিনি আজকে উপস্থিত আছেন এখানে প্রধান অতিথি, আমরা তারই অনুসারী। হাসান ভাই আমাদেরকে রাজনীতি হাতে ধরে শিখিয়েছে, তাই আমরা তারই আজকে অনুসারী হয়ে আপনাদের জন্য আমরা সমাবেশে আমরা উপস্থিত থাকি এবং চেষ্টা করি যে দেশের জনবার্ষিকী উপলক্ষে আপনার আজকে এই কম্বল বিতরণ অনুষ্ঠান। এবং আপনারা জানেন যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনি তো কখনো রাজনীতি করতে চান নাই, উনি ছিলেন একজন মুক্তিযোদ্ধা এবং সেটাও গিয়েছেন যখন রাজনীতির নেতৃত্ব ব্যর্থ হয়েছে, যখন রাজনীতির নেতৃত্ব কোনো দিক নির্দেশনা দিতে পারে নাই 1971 সালে, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আপনার স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। একজন সামরিক বাহিনীর লোকেও যদি স্বাধীনতা আন্দোলন সফল না হতো সেদিন, তাহলে যারা নাকি সেদিন বিদ্রোহ করেছিল সামরিক অফিসাররা, তাদের কি হতো? তাদের সেফ মার্শাল কোর্ট মার্শাল হতো এবং তাদেরকে ফাঁসিতে ঝুলত। কিন্তু আর সেই নেতাকে আজকে বলা হয় এই যে আমাদের গাজীপুরের সাবেক আপনার যে সরকার, যে সৈন্যবাহিনী সরকারের যে মুক্তিযুদ্ধ বিষয়মন্ত্রী ছিলেন, উনি বলেছেন যে আগমন আমল সাহেব যে উনি নাকি মুক্তিযুদ্ধ নাকি রাজা। এই ধরনের দেশের অবস্থা আজকে আমাদেরকে বুঝতে হবে। ষড়যন্ত্র কিন্তু শেষ হয় নাই, ষড়যন্ত্র চলছে। আপনারা পরশুদিন যারা তারিক সাহেবের বক্তব্য শুনেছেন, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উনি বলেছেন, অনেক কথা ইঙ্গিত করেছেন। আপনারা যদি শুনে থাকেন আপনারা বুঝতে পারবেন বক্তব্য থেকে এসেছে। আজকে বিএনপি নেতৃবৃন্দের দায়িত্ব দলের ভিতরে, দেশের ভিতরে আপনার সুশৃঙ্খল অবস্থা বিরাজ থাকে, সে দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। সেই কমন পার্টিকে প্রতিষ্ঠিত করতে হবে। আপনি না করা হয় তাহলে আপনার যে ফসল 15 বছর সংগ্রাম করেছি আমরা, 50 লক্ষ মামলা হয়েছে। পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, জাতীয় দল কেন্দ্রীয় কমিটির নির্বাহী কমিটির সদস্য জননেতা হাসানুদ্দিন সরকার। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন এই হাসানুদ্দিন সরকারের ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকার আজকে 17-20 বছর যাবৎ জেলখানার প্রকোষ্ঠে সে নির্যাতিত ভাবে জীবন যাপন করছে। প্রিয় ভাইয়েরা, গত সপ্তাহে তার আংশিক শুনানি হয়েছে, আজকেও আংশিক শুনানি হবে। আজকে আপনাদের কাছে আমার বিনীত অভিযোগ, যেই বয়সে জনাব নুরুল ইসলাম সরকার আজকে ব্যবসা করতে পারতেন, সেই বয়সে সে বাংলাদেশের যাকে সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। স্বৈরাচারী হাসিনা সরকার তার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য পাপের আজকে নুরুল ইসলাম সরকারকে মিথ্যা আসাল্লামার মন্ত্রী আর আসামি দিয়ে আজকে জেলখানায় সে মৃত্যুর সাথে বন্ধা করছে। প্রিয় ভাইরা, আজকের এখানে যারা আপনারা উপস্থিত আছেন সবার স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 99তম জন্মবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, অন্যান্য কর্তৃক আয়োজিত কম্বল বিতরণ আয়োজিত অনুষ্ঠানে সংগ্রামী সভাপতি, আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী সৈয়দ আখতার হোসেন উপস্থিত রয়েছেন। আমার আরেক প্রিয় সহযোদ্ধা এবং আমার
দীর্ঘদিনের সাথী বন্ধু কষ্টা বাংলাদেশ হিন্দু খ্রিস্টান সমিতির সভাপতি, আমার আরেক প্রিয় সহকর্মী, স্নেহ করি, আদর করি, আফজাল হোসেন কায়সার সাবেক উপজেলার চেয়ারম্যান, আমাদের হাজীপুর কলেজের সংগ্রামী নেতা অধ্যাপক নজরুল ইসলাম এবং দীর্ঘদিনের আমার অত্যন্ত স্নেহের যুবদলের বৃহত্তর যুবদলের সম্মানিত সম্পাদক মুখলেসুর রহমান বহু কষ্ট করেছে, বহু নির্যাতিত হয়েছে, তিনি দলকে ভুলে যান নাই এবং যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দলের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুরা, ঐতিহাসিক গাজীপুরের সম্মানিত রাজনীতিবৃন্দ, সর্বস্তরের জনতা এবং আমার প্রিয় ভাই ও বোনেরা যারা কবর নিতে এসছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা, শ্রদ্ধা, ভালোবাসা জানাই আমি সংক্ষিপ্ত কথা বলে আমার বক্তব্য শেষ করব। আজকে আমাদের গাজীপুরের ইতিহাস আছে, সেই ইতিহাস আমাদের বিএনপি লোকদেরও জানতে হবে আওয়ামী লীগ নেতাদের। আজকে আমি বহু আগে এইখানে একটা বক্তৃতা করেছিলাম, আল্লাহর রহমতে ইসলামী দল বিএনপি ঐক্যবদ্ধ আন্দোলন করলে হাসিনার 14 গোষ্ঠ জীবনে আন্দোলন করে সফল হতে পারবে না। তাই যে কোনো বিনিময়ে আমাদেরকে ঐক্য ধরে রাখতে হবে, কোনোভাবে ঐক্য নষ্ট করা যাবে না। আমি লক্ষ্য করছি অনেকে আসেন না, আসা উচিত ছিল, ক্ষমতায় আসেন না, এখনো লঙ্কা বহুত দূর হয়। অতএব আপনারা দলের কাছে আসুন, দলের সাথে নেতৃত্ব দেন, আল্লাহর রহমতে দেখবেন সুযোগ সুবিধা পর্যায়ক্রমে আপনারা ভোগ করতে পারবেন। আপনাদের তো কতদিনের বয়স হয়েছে, রাজনীতির বয়স অনেক, সেদিনকে আপনাদেরকে আমি ন্যাংটা দেখেছি, আমি আপনাদের ন্যাংটা দেখেছি, আর আজকে আমরা আবার কত কি হলাম। আজকে তো আমার রাজনৈতিক বয়স 60 বছরের উপরে, 60 বছরের উপরে আমার রাজনৈতিক বয়স। তাই অপেক্ষা করুন, ধৈর্য ধরুন এবং ঐক্যবদ্ধ থাকুন, কারণ ঐক্যবদ্ধের বিকল্প নাই, ঐক্যবদ্ধের বিকল্প নাই। আমি আমার বক্তৃতা শেষ পর্যায়ে নিয়ে এসে তো যেটুকু বলতে চাই, আপনারা কষ্ট স্বীকার করেছেন আমার দীর্ঘদিনের সাথী সৈয়দ আখতার হোসেন এবং আফজাল হোসেন কায়সার, মুখলেস, প্রফেসর নজরুল, আরো অনেকে, আমাদের আপনারা মহিলারা আপনারা কষ্ট স্বীকার করে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। কোথা হবে বাংলাদেশ জিন্দাবাদ, শহীদদের অমর হোক, ভারতীয় জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাসান ভাই দেখলা একজন করে
দিবেন, কার্ড দিবেন, দিবেন। যান না কে ভাই? আটটা তুই সরান না। আমন্ত্রিত আমরা যারা আরে হাজার দিবা। আমন্ত্রিত স্লিপ দিতে হচ্ছে কি? আরে ওই খেতে দেবো একদম। স্লিপ ছিল তারপরে যাও। ছিল দিও না আপনাকে ফেরা। আপনারা সবাই জায়গায় বসেন, একজন লোক আসবে, স্লিপ দিবেন, কম্বল দিবেন, সমান করবেন, নিয়ম অনুযায়ী। শীতটা হবে তো। আচ্ছা, থাকতে বসে।